কাবা শরীফ তাওয়াফ করার সময় তাওয়াফের পাশে মেঝেতে যে মাতাফের নিচের যেই ফ্লোরটা প্রচণ্ড গরমে যেখানে শরীর পুড়ে যায়, পায়ের তলা পুড়ে যাওয়ার কথা, সেখানে কাবার মাতাফের যে নিচের যেই পাথর সেটা চমৎকার শীতল থাকে, আরামদায়ক থাকে এবং যারা হাজী সাহেবরা তাওয়াফ করে তাদের পায়ের মধ্যে কোনো গরম লাগে না। সুবহানাল্লাহ, এটার রহস্য শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। সৌদি আরবে যেখানে প্রচণ্ড গরম 50-55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেখানে সৌদির অন্য জায়গাগুলো খোলা জায়গায় রাস্তার উপরে বা টাইসের উপরে পা রাখা সম্ভব না, সেখানে কাবার আঙ্গিনায় মাতাফে যে ফ্লোরটা, যে পাথরটা ব্যবহার করা হয়েছে, এটা কেন শীতল থাকে আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন। এইটা যখন সৌদির বাদশাহ কিং ফাহাদ ছিলেন, তিনি এই কাবা যখন সংস্কারের উদ্যোগ নিলেন, তখন এই সংস্কারের কাজে, ডিজাইনিং কাজে এটার সম্পূর্ণ প্রকৌশলী এবং ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব দিয়েছিল মিশরের মোহাম্মদ কামাল ইসমাইল রাহিমাহুল্লাহকে। মোহাম্মদ কামাল ইসমাইল রাহিমাহুল্লাহ হলেন মিশরের একজন বিখ্যাত স্থপতিশীল এবং তিনি বিখ্যাত একজন ইঞ্জিনিয়ার ছিলেন, আর্কিটেক্ট ছিলেন তিনি। তো তাকে যখন এই দায়িত্ব দেওয়া হয়, তিনি চিন্তা করলেন কি এমন পাথর ব্যবহার করা যায় যেখানে হাজী সাহেবরা বা যারা তাওয়াফকারীরা খোলা পায়ে যখন তাওয়াফ করবে, প্রচণ্ড এই রোদের আলোতে খোলা জায়গা যেহেতু জিনিসটা, যাতে পায়ে যেন কষ্ট না হয়, তাপ যেন বিকিরণ করতে পারে, যেন পাথরটা শিথিল থাকে। এই জন্য তিনি চিন্তা করে, তিনি যেহেতু একজন আর্কিটেক্ট এবং প্রকৌশলী ইঞ্জিনিয়ার, তিনি গবেষণা করে দেখলেন যে এই ঠান্ডা শীতল পাথরটা সারা পৃথিবীতে কোথাও নাই, এটা দুর্লভ। একটি দেশে ছোট্ট একটা পাহাড় আছে এই পাথরের, সেটা হলো গ্রিসে। তাহলে এই মোহাম্মদ কামাল ইসমাইল রাহিমাহুল্লাহ তিনি গ্রিসে চলে গেলেন। ওই কোম্পানির সাথে তিনি চুক্তি করলেন যে এই পাথরটা আমার লাগবে। তিনি পুরা পাহাড়ের অর্ধেক পাথর ক্রয় করে মক্কার যে কাবা ঘরের পাশে যেই বর্তমানে সাদা পাথরটা রয়েছে, খোলা আকাশের নিচে প্রচণ্ড রোদে, সেখানে হাজী সাহেবরা খালি পায়ে তাওয়াফ করতেছে। আমিও আলহামদুলিল্লাহ কিছুদিন আগে তাওয়াফ করে এসেছি। সেখানে কোনো গরম লাগে না, পায়ের মধ্যে কোনো কষ্ট হয় না, শীতলতা অনুভব হয়, যেখানে সৌদি আরবের অন্য জায়গায় বাইরে খালি পায়ে হাঁটা, দাঁড়িয়ে থাকা অসম্ভব। মোহাম্মদ কামাল ইসমাইল রাহিমাহুল্লাহর কবরকে আল্লাহ জান্নাত দান করুন। তিনি মক্কার সেই মাতাফের কাবাঘরের চতুর্পাশে সেই সাদা মার্বেলের পাথর দ্বারা এমন ভাবে সেট করলেন, আজব পর্যন্ত সেখান থেকে শীতলতা অনুভব হয়। কিং ফাহাদ এবং বিন লাদেন গ্রুপ তাকে বিশাল অঙ্কের অনারিয়াম এবং পারিশ্রমিক অফার করেছেন নেওয়ার জন্য, এই প্রকৌশলীর কাজ করার জন্য, এত সুন্দর বুদ্ধিমত্তার ইঞ্জিনিয়ারিং কাজ করার জন্য। তিনি বলেছিলেন যে হাউ উইল আই ফেস আল্লাহ, আমি যদি এই মক্কার এই কাজের যদি আমি পারিশ্রমিক নেই, কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে কিভাবে মুখ দেখাবো? হাউ উইল আই ফেস আল্লাহ, আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, কিভাবে আমি মুখ দেখাবো? একটি পয়সাও তিনি নেন নাই। এবং তিনি ইলেকট্রিক ডোম, আপনার যেই বৈদ্যুতিক যে আপনার গম্বুজ, এটার আইডিয়া দিয়েছেন। এবং যে মদিনার যে আমব্রেলা, যে ছাতা খুলে যায়, বিশাল ছাতা খুলে যায়, রোদ থেকে মানুষকে প্রোটেক্ট করা হয়, এই ছাতার আইডিয়া তিনি দিয়েছেন, তিনি তৈরি করেছেন। ঠিক কাবার এই মার্বেল পাথর বিছানোর 15 বছর পরে সেই সৌদি গভর্নমেন্ট তাকে আবার ডাক দিয়ে বলে একই পাথর মদিনাতেও চতুর্পাশে বিছানো যায় কিনা। তখন এই প্রকৌশলী মোহাম্মদ কামাল ইসমাইল রাহিমাহুল্লাহ চিন্তা পড়ে গিয়েছিলেন, সামান্য পাথর সেই গ্রিসে ছিল, তার অর্ধেক আমি কিনে নিয়ে এনেছি, আর 15 বছর আগে এটা এখন আছে কিনা, আর যেটা সামান্য আছে সেটা মদিনার জন্য যথেষ্ট হবে কিনা। তিনি চলে গেলেন গ্রিসে, গিয়ে সেই কোম্পানিকে বললেন যে আমি এই যে পাথর আপনাদের কাছ থেকে 15 বছর আগে ক্রয় করেছিলাম, বাকি অর্ধেক পাথর আছে কিনা। তখন সেই কোম্পানির লোকেরা বলল যে বাকি অর্ধেক পাথর তো ওই আপনি যখন কিনেছেন তারপরেই সেল হয়ে গিয়েছে। তিনি এতটাই হতাশ হয়ে পড়েছিলেন, এই মিশরের স্থপতি, তিনি হাতের যে কফির গ্লাসটা, কফিটাও শেষ করতে পারেন নাই, হতাশ হয়ে পড়েছেন যে মদিনার জন্য তিনি আর ওই পাথরটা সংগ্রহ করতে পারেন নাই। তিনি ফিরে আসার সময় সেই কোম্পানিকে জাস্ট এতটুকু রিকোয়েস্ট করলেন, বললেন যে যেই কোম্পানির কাছে আপনারা 15 বছর আগে এটা সেল করেছেন, যাদের কাছে এই পাথরটা, তাদের নাম ঠিকানা দেওয়া যাবে কিনা। তো গ্রিসের সেই কোম্পানির লোকেরা বলল দেখুন 15 বছর আগের সেল বিক্রি একটু বের করতে হয়তো সময় লাগবে। মোহাম্মদ কামাল ইসমাইল রাহিমাহুল্লাহ পরের দিন সৌদি আরবের ফ্লাইট ছিল, ফ্লাইটে ওঠার কিছুক্ষণ আগে সে অফিস থেকে ফোন, তিনি অফিসের দিকে রওনা হলেন, আর ভাবলেন যদি ঠিকানা পেয়েও যায় বা লাভ হবে বা কি, 15 বছর আগে বিক্রি হয়ে গিয়েছে আর সেটা কোথায় না কোথায় ব্যবহার হয়ে গিয়েছে। অফিসে যাওয়ার পরে সেই গ্রিসের অফিসের ম্যানেজমেন্ট তাকে যে ঠিকানাটা দিল, এই ঠিকানাটা মোহাম্মদ কামাল ইসমাইল দেখে তার হৃদয়ের মধ্যে হৃৎপন্দ কেঁপে উঠলো। তিনি দেখলেন যে এই ঠিকানা 15 বছর আগে যেই কোম্পানি এই বাকি যে পাথর ক্রয় করে নিয়েছে, সেটা একটা সৌদি কোম্পানি। সুবহানাল্লাহ, তিনি ভাবলেন যে 15 বছর আগে সৌদি কোম্পানি এটা নিয়ে ফেলেছে, অন্য একটা কোম্পানি, তো এটা আছে কিনা। তারপরও তিনি সঙ্গে সঙ্গে সৌদি আরবের ফ্লাইট ধরলেন এবং ওই ঠিকানা অনুযায়ী সৌদির সেই কোম্পানির কাছে আসে। আপনার ম্যানেজিং যে ডিরেক্টর, তার কাছে এসে বলে যে 15 বছর আগে আপনারা গ্রিসের যেই পাথরটা ক্রয় করেছিলেন, সেটা আপনারা কোথায় ব্যবহার করেছিলেন, কি করেছিলেন, যদি একটু জানতে পারি। ম্যানেজিং ডিরেক্টর তিনি বলেন আমারও তো মনে নাই,
এত বছর আগের জিনিস, এটা কোথায় আছে, কি অবস্থায়, কি কোথায় গিয়েছে, এটা নিয়ে একটু আমাকে দেখতে দেন। তিনি যখন তার কর্মকর্তাদেরকে আদেশ দিলেন যে 15 বছর আগে সেই গ্রিসের পাথরটা কোথায় বিক্রি হয়েছে বা কোথায় ব্যবহার হয়েছে, তিনি দেখলেন যে সেই কোম্পানিতে যখন এটা নিয়ে তারা দেখলেন, রিপোর্ট ঘেটে দেখতেছেন আল্লাহু আকবার, 15 বছর আগে সেই পাথর যেটা তারা গ্রিস থেকে কিনে এনেছিল বাকি পুরোটা সম্পূর্ণটা তাদের গোডাউনের মধ্যে স্টক হয়ে পড়ে আছে। এই কথা শোনার পরে মিশরের স্থপতি মোহাম্মদ কামাল ইসমাইল রাহিমাহুল্লাহ বাচ্চাদের মতো হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। সৌদি কোম্পানি জিজ্ঞাসা করলো, আপনি কান্না করছেন কেন? তিনি পুরো ঘটনাটি বললেন যে বাকি পাথরটা মসজিদে নববী রসুলের মসজিদের জন্য খুঁজতেছিলাম, তার অর্ধেক মক্কাতুল মুকাররমায় লাগানো হয়েছিল। সৌদি কোম্পানি বলল, আল্লাহর নবীর ঘরে এই পাথরও লাগবে, হয়তো আল্লাহ তাআলা আমাকে দিয়ে এটা ক্রয় করিয়ে রেখেছেন, এবং এটা যে গোডাউনে পড়ে আছে হয়তো আল্লাহ আমাকে ভুলিয়ে রেখেছেন যে এটা আল্লাহর নবীর ঘরের মধ্যে লাগবে। সৌদি কোম্পানি, সেই কোম্পানিকে সৌদি গভর্নমেন্ট একটা ব্ল্যাঙ্ক চেক দিল, কত অঙ্ক বসানোর দরকার, কত পয়সা অর্থের দরকার সেখানে লিখে দিয়ে বাকি পাথর ক্রয় করার জন্য। সেই কোম্পানি বলল যে আল্লাহর রসুলের মসজিদের মধ্যে, মসজিদের নববীতে যেই পাথর লাগবে, আর আল্লাহ তাআলা আমাকে দিয়ে যেটা অনেক আগে কিনিয়ে রেখেছেন, আমাকে ভুলিয়ে দিয়েছেন, এটা গোডাউনের মধ্যে স্টক রিজার্ভ পড়ে আছে, আমি একটা পয়সাও নেব না, সম্পূর্ণ পাথর নবীর মসজিদের জন্য আমি হাদিয়া দান করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজও পর্যন্ত মক্কা মদিনার সেই শীতল পাথর, প্রচণ্ড রোদেও সেখানে খালি পায়ে মুসল্লিরা হাঁটছেন, তাওয়াফকারীরা হাঁটছেন, হাজী সাহেবরা হাঁটতেছে, কোনো কষ্ট হয় না, কোনো সমস্যা হয় না। আল্লাহ তাআলার এই খেদমত আল্লাহ কবুল করে নিয়েছেন। মুসল্লিন একরাম, মুআজ্জাজ মুহতারাম, এবং মদিনার যেই ছাতা, বিশাল ছাতা, ইলেকট্রিক ড্রোম থেকে শুরু করে ইলেকট্রিক যে আপনার বড় বড় গম্বুজ রয়েছে, এগুলি সব মিশরের মোহাম্মদ কামাল ইসমাইল রাহিমাহুল্লাহ আর্কিটেকচার যিনি ছিলেন, তিনি একজন প্রকৌশলী, তিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন, তার পরামর্শে এগুলি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন, উচ্চ মাকাম যেন আল্লাহ তার কবরকে জান্নাতের দান করে দেন।